নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সকালে জলখাবারে বা বাচ্চাদের স্কুল টিফিনে কি তৈরি করে দেওয়া হবে এই নিয়ে কিন্তু একটা চিন্তাভাবনা থাকে। তাই আজ আমি আপনাদের সাথে মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই রকম নরম তুলতুলে আলুর পরোটা রেসিপি শেয়ার করছি। একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা হয়ে যায় আর খেতে হয় খুবই টেস্টি। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই আলুর পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু। এবার আলু সেদ্ধর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলু সেদ্ধর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে আলুর যেন কোনো গোটা অংশ না থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন। এখানে একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, আলুটা গরম থাকলে কিন্তু হবে না, সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু আলুটা এখানে ব্যবহার করতে হবে। আলু সেদ্ধটা গ্রেট করা হয়ে গেছে। এবার আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা সব কিছুকেই একদমই ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। আর আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কাটা এখানে দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আর এরপর দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। এরপর দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলা দিলে আলুর পরোটার টেস্ট খুবই মুখরোচক তৈরি হয়। আর সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। বিট নুন দিলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে দিয়েছি। তবে আপনারা এখানে নর্মাল সাদা নুনও ব্যবহার করতে পারবেন। এবার এই সব কিছুকে আলু সেদ্ধর সাথে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। এখন এই আলুটাকে আমি সরিয়ে রাখলাম। এরপর আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, না হলে কিন্তু আটাটা ডেলা পাকিয়ে যাবে। আচ্ছা, এই সময় আপনাদেরকে আমি একটা কথা বলে রাখছি, আমি এইখানে 2 কাপ আটা নিয়েছি। তো তার জন্য কিন্তু 2টো আলু এখানে ব্যবহার করতে হবে। এই মাপটা আপনারা ঠিক রাখবেন। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই রকম একটা ঘন করে ব্যাটার তৈরি করেছি। এবার মেখে রাখা আলুটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব আলু দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। বড় চামচের 1 চামচ সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু ব্যাটারটা আরও একটু পাতলা করতে হবে, তবে জলটা আমি এখন দেব না। আগে ভালো করে আলুটাকে মিশিয়ে নিই, তারপর আমি জলটা এখানে দিয়ে দেব। আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। এইখানে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আর ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। 3 মিনিটের মতো ফেটিয়ে নিলেই হবে। দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন, খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি ঘনও করিনি। আলুর পরোটার জন্য ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি আলুর পরোটাগুলো তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে।
এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা খুব বেশি দেওয়া দরকার নেই, একদমই সামান্য পরিমাণ দিতে হবে। এবার তৈরি করে রাখা ব্যাটার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর ব্যাটারটাকে এইভাবে সমান করে চাড়িয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আলুর পরোটাটাকে আমি হতে দেব। আর যতক্ষণ না উপরের দিকটা একদমই শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, উপরের দিকটা একদমই শুকনো হয়ে গেছে। এবার এই আলুর পরোটাটা আমি উল্টিয়ে দিচ্ছি। এবার এই দিকটাকেও ভালো করে সেঁকে নিতে হবে, আর এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে সেঁকতে হবে। দুটো সাইড আলুর পরোটার ভালো করে সেঁকে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এই আলুর পরোটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেল লাগে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আলুর পরোটা। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব আলুর পরোটাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে আলুর পরোটা তৈরি করবেন। দুর্দান্ত স্বাদের খেতে হয়, না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।